মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে। এবার লক্ষ্মীর ভান্ডার যারা টাকা পেত তাদেরকে এবার টাকা ফেরত দিতে হবে। নতুন বিজেপি সরকার আসতেই বড় ঘোষণা, কাদেরকে টাকা ফেরত দিতে হবে আর কাদেরকে টাকা ফেরত দিতে হবে না। আপডেট এসেছে নতুন মন্ত্রিসভায় বৈঠকের পরে। যদি আপনি টাকা ফেরত না দেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে। এই রাজ্যের যিনি নতুন মন্ত্রী হয়েছেন, নারী এবং শিশু সমাজ কল্যাণ দপ্তরের অগ্নিমিত্রা পাল মহাদয়া, উনি কি বলেছিলেন প্রথম মন্ত্রিসভায় বৈঠকের পরে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন ওনাদেরকে, সেই কথাটা একটু আমরা এক নজরে দেখে নিই। লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন নাকি? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, এবং যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নন, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাদয়া উনি জানালেন যারা ভারতের অবৈধ নাগরিক বা যারা ভারতের নাগরিক নয়, যারা অবৈধভাবে লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়ে আসছিল, তাদের ভেরিফিকেশন করার পর তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে, এরকম কথা তিনি জানালেন। অর্থাৎ এখানে ভারতীয় বলতে কি বোঝাচ্ছে? ধরে নিন কেউ একজন মারা গেছে, তার অ্যাকাউন্টে মাসের পর মাস টাকা ঢুকে এসেছে, সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে। এছাড়াও SIR এর পর যাদের নাম বাদ গেছে তারা অভারতীয় হয়ে যাচ্ছে, তারা ভারতের নাগরিক নয়, তারা অবৈধভাবে টাকা নিচ্ছিল, সেটাই বোঝাচ্ছে। যাদের নাম এরকম SIR এ বাদ গেছে, আবেদন করার পরেও রিজেক্ট হয়ে গেছে, সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে। সুতরাং সর্বোপরি অযোগ্য, যারা যোগ্য নন, অবৈধভাবে টাকা পাচ্ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে, তাদেরই টাকা ফেরত নেওয়া হবে। যাদের নাম SIR এর পর ফাইনাল লিস্টে রয়েছে, যারা ভারতের বৈধ নাগরিক, তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে না।